मेरे को ना मारपीट भाग दौड़ खून खराबा ये सब क्राइम की जब खुशबू आती है तब मजा आता है। একটি পুরনো রেডিও যার বাজার মূল্য হয়তো কয়েকশো টাকা, কিন্তু সেই রেডিও খুঁজতে গিয়ে বেরিয়ে আসে কোটি টাকারও বড় একটি সাইবার অপরাধের রহস্য। শুধু তাই নয়, এই তদন্তে একসঙ্গে কাজ করছে একজন প্রযুক্তি প্রেমী তরুণ আর একজন পুরনো ধাঁচের পুলিশ অফিসার। প্রশ্ন হলো, প্রীতম এন্ড পেদ্রু কি শুধু একটি তদন্তের গল্প, নাকি 2026 সালে সবচেয়ে উপভোগ করার মতো সাইবার ক্রাইম ড্রামাগুলোর একটি? আসুন জানা যাক এই ভিডিওতে। গল্পের কেন্দ্রে রয়েছে প্রীতম, প্রযুক্তিতে দারুণ দক্ষ এক তরুণ যে তার দাদুর সঙ্গে থাকে। একদিন দাদুর সবচেয়ে প্রিয় জিনিস, তার প্রয়াত স্ত্রীর স্মৃতি জড়িত বহু বছরের পুরনো রেডিও হারিয়ে যায়। অভিযোগ জানাতে থানায় গেলেও কেউ সেটিকে গুরুত্ব দেয় না। কিন্তু এখানেই গল্পে আসে বড় টুইস্ট। প্রীতমের পরিচয় হয় সাইবার সেলে বদলি হয়ে আসা মধ্যবয়সী পুলিশ অফিসার পেদ্রুর সঙ্গে। এদিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক ক্রীড়ামন্ত্রীর ছেলে। যে তদন্ত শুরু হয় একটি নিখোঁজ শিশুকে ঘিরে, সেটাই ধীরে ধীরে রূপ নেয় বিপজ্জনক ডিজিটাল অপরাধের কাহিনীতে। আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। Maybe he's still watching us. এই সিরিজের প্রাণ নিঃসন্দেহে আরশাদ ওয়ারসি। তিনি শুধু অভিনয় করেননি, পেদ্রু চরিত্রকে যেন বাঁচিয়ে তুলেছেন। একদিকে তার দারুণ কমেডি টাইমিং, অন্যদিকে ছেলেকে হারানোর যন্ত্রণা, দুই দিকই তিনি খুব স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছেন। নবাগত বীর হিরানিও খুব ভালো অভিনয় করেছেন। তার প্রযুক্তি নির্ভর আত্মবিশ্বাসী চরিত্রটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য ছিল, তবে কয়েকটি আবেগঘন দৃশ্যে অভিনয় আরও গভীর হতে পারত। বিক্রান্ত মাসির মতো শক্তিশালী অভিনেতাকে খুব কম ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মোনা সিং সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র পুরোপুরি ফুটে ওঠেনি। সবচেয়ে ভালো লেগেছে গল্প বলার ধরন। সাইবার অপরাধের মতো জটিল বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে, তাই প্রযুক্তি সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও গল্প বুঝতে কোনো সমস্যা হয়নি। পরিচালক গোয়াকে যেভাবে দেখিয়েছেন সেটাও একটা আলাদা অনুভূতি দেয়। সবকিছু শুধু তদন্ত নয়, বন্ধুত্ব আছে, পরিবার আছে, সুখ আছে, ক্ষমা আছে। এই আবেগগুলো গল্পকে আরও মানবিক করে তুলেছে। তবে সবকিছু নিখুঁত নয়, শেষের ক্লাইম্যাক্সটা আরও শক্তিশালী হতে পারত। খলনায়কের খুব একটা মনে দাগ কাটে না, কয়েকটি চরিত্রের ব্যাক স্টোরি অসম্পূর্ণ থেকে গেছে। আর রেডিওর গল্পটাকে যদি আরও বেশি গুরুত্ব দেওয়া হতো তাহলে শেষটা আরও আবেগপূর্ণ হতে পারত। সব মিলিয়ে প্রীতম এন্ড পেদ্রু এমন একটি সাইবার ক্রাইম ড্রামা যা একই সঙ্গে রহস্য, কমেডি এবং আবেগের সুন্দর মিশ্রণ। এটি এমন কোনো সিরিজ নয় যেখানে প্রতি 5 মিনিটে বড় অ্যাকশন পাবেন, বরং এটি ধীরে ধীরে চরিত্র তৈরি করে, সম্পর্ক গড়ে তুলে, তারপর রহস্যের জাল খুলতে শুরু করে। আপনি যদি পাঞ্চ ডায়লগের বদলে ভালো গল্প, অতিরিক্ত অ্যাকশনের বদলে স্মার্ট তদন্ত আর হালকা কমেডির সঙ্গে আবেগ পছন্দ করেন, তাহলে এটি আপনার ওয়াচ লিস্টে রাখতেই পারেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। আপনার কি মনে হয়, এই সিনেমাটি কি আপনার ওয়াচ লিস্টে থাকবে? কমেন্টে অবশ্যই জানাবেন।